লইয়া বহু যখন বিয়ে হয়ে যায় তো কেনে কাঁদে, এর অর্থটা জানেন আপনারা? কেনে কাঁদে পুচকরা হয় ওরা কে যাচ্ছে তোরা খানছিস কেন হলো যাইবে সমাখানে, তখন আফসোস করেও বলে যে হাজি ঘামবো না কিনে, যে এক জায়গা থেকে এক জায়গায় যাচ্ছি, আমার স্বামীটা কেমন হবে, ওর মিজাজ কেমন হবে, আমার শাশুড়ি কেমন হবে, শ্বশুর কেমন হবে, আমার সাথে অ্যাডজাস্ট হবে কিনা, আমার সাথে মন মিলবে কিনা, আমার সাথে ওরা আমি যেটা করবো ওরকে পছন্দ হবে কি হবে না, মানে একটা টেনশন থাকে ব্রিটিশের মাথাতে, এই লেগে কানেও নাকি যে কেমন হবে কি হবে কি করবে, এই লেগে কাঁদে। একজনে বিয়ে করে এসে ফার্স্টে রেখে সিগারেট ধরিয়া ওর হাত পুড়েছে, ছেলে কাঁদবে না? শালা বোকা কোন দেশের লোক যে সিগারেট ধরিয়া হাত পুড়েছে, বিয়ের বরণ তাদের সোহাগের যেদিন ওই দিন সিগারেট হাত পুড়েছে, ওদের ছেলেটা ডরাবে না? জি, হাদিসে আছে যে যেদিন বিয়ে হবে সোহাগ রাত ওই দিন স্ত্রীটাকে, মানে আপনারা ফার্স্টে ভুল করেছেন বলে স্ত্রী ডরাই না, ফার্স্টে যিনি যখন ব্যাসর ঘর দিবে আপনাকে ঘরে ঢুকতে হবে, লাস্টে ঘরে যা বসে আছে তো আপনি পরে যান, আর পরে যাইয়া ঘরে যাইয়া ওর হাত কানকে খপ করে ধরলেন, আর ছেড়ে ছেড়া টানতে লাগে না, একদম জোরে টানেন ছেড়ে ছেড়া, ওর খেয়ে যে কোনো আজরাইলের সাথে বিয়ে হলো না ভালো মানুষের সাথে বিয়ে হলো আমার ডরিয়ে যাবে, তাই না কানটার দিকে নিয়ে যাবেন দূরে একটু বাস্তবের দিকে, কানটাতে যাই ওর মাথার কাপড় ফেলে ওর চুল দিকে এরকম করে ধরবেন, ধরে লাগো লোকে ব্যাট দিবেন করে জেলকার টাইনা ধরো তোমাকে মাগে মরে না ছিড়িও না, একটু টাইনা ধরো হাইন্ডা করে তো ডরিয়ে কাঁপতে লাগবে থরথর করে, যখন কাঁপতে লাগবে ডরিয়ে যাবে একটা দোয়া পড়তে হবে ভাই, দোয়াটা পড়ে ফোন দিতে হবে। এই যে ধীরকা গেল ফার্স্টে দিনই, যতদিন বাঁচবে বুড়ি হয়ে গেল যদি রেগে যাবেন কিনা তো আর খেয়ে ফেলে চুল ছিঁড়ে বুড়ি হয়ে মরে গেল আপনাকে দেখা করাবে, বুঝতে পেরেছেন? কিন্তু এখনকার যুবকেরা জানে না, কি ফোন করে করে আগে গল্প করে বসে আছে, ফোন করছে খুব কি হারাতে গল্প করছে, কোনটা কি ঘরে গেল ডর দেখাবে কি উঠেছে আগে ছিলেন না বাবা, তুমি যা করবে ওটাই শুনবো নাকি, এই লেগে স্ত্রী ডরে না, দুয়াও জানে না, ডরও দেখাতে জানে না, তো কথা হচ্ছে সুন্নাত মানবেন কাজ হবে, বুঝতে পেরেছেন? এখনকার মানুষ বুদ্ধি জানে না ভাই, তো এই লেগে স্ত্রীটা ডরাতে থাকবে, এই লেগে মেয়ে ছেলে কাঁদে, তো ওই নতুন জায়গাতে আমরা একটু ডরে ডরে থাকি। মাশাআল্লাহ বসেন, আপনারা বসে যান, আমি ইনশাআল্লাহ আস্তে আস্তে ডোজটা দেবো হালকা হালকা করে, বুঝতে পেরেছেন? বসেন, তো ঠিক আছে ইনশাআল্লাহ শুনেন এবার ভাই। दुनिया तो दुनिया ओ हमारा अल्लाह जिसमें रखा जाए जान सब जतो मर्दा यारदान दुनिया तो दुनिया पाखिर कलर झरनार पानी फल फूल भर बागान सब जतो मर्दा यारदान दुनिया तो दुनिया मूसा नबी का नाद का दिया बनिया तुम कलिमुल्लाह इस्माइल नबी जब होया गल जबीउल्लाह दुनिया तो दुनिया दुनिया तो दुनिया और हमारा अल्लाह जिसमें रखा जाए जान सब जतो मर्दा यारदान दुनिया तो दुनिया। তো ভাই ইনশাআল্লাহ শুনেন কথাগুলো, যে হাসরের মাঠের যে অবস্থা, যে কষ্ট, যে বলার শেষ নাই, সব মানুষ যখন জমা হবে তো এরকম আম খোলা হয়ে জমা হবে না, যেরকম আপনারা বসে আছেন মিটিং এ গেলেন, কোন সভাতে গেলেন, জালসা শুনতে গেলেন, যখন খুব হাজার হাজার লাখ লাখ মানুষ জমা হয় তো হুন্ডা ঠিক আছে সব জমা হয়ে গেল, ইজতেমা হলো যে হুগলিতে, তো দেখলেন কোটি কোটি মানুষ দেখলেন হাসর মাঠে খালি খিলবিল খিলবিল করছে, কিন্তু একটা রাজার পাঞ্জরে একটা গরিব, গরিবের পাঞ্জরে একটা রাজা, একটা পয়সাওয়ালার পাশে একটা গরিব, গরিবের পাশে পয়সাওয়ালা, এরকম সিস্টেমে খাড়া হয়, কিন্তু কিয়ামতের মাঠে যখন মানুষ দাঁড়াইবে তো আল্লাহ আলহারা করে দিবেন, এর ঘে একসাথে সব মানুষকে খাড়া করবে না, বুঝতে পারছেন? আল্লাহ কোরআনে বলেছেন ইয়াউমা ইয়ানফাখু ফিস-সূরি ওয়া নাহসারুল মুজরিমিনা ইয়াউমাইযিন জারকান
সেদিন যেদিন শিক্ষায় ভুগতে হবে, কেমন সংগঠিত হবে, অপরাধীদের চেহারা গুলোকে পেল্টে দেওয়া হবে, চক্ষুগুলোকে নীল করে দেওয়া হবে, সবুজ হয়ে যাবে, গুনাহগার পাপিষ্টি মুজরিমের চেহারা বিগড়ে যাবে, ভূতের মতন বিগড়ে যাবে, আর চেহারা খারাপ হয়ে যাবে, আর চুলগুলো সব কাটা কাটা হয়ে মাথা খাড়িয়ে যাবে, সারা শরীরের রুম খাড়িয়ে যাবে, আর কিয়ামতের মাঠে জমা হবে। দেখে মানুষ চিনে নিবে এই লোকটা এই পাপ করেছে। একটা লোক কিয়ামতের মাঠে জমা হবে রে ভাই, লোকটা করবে কি সোরের মতন, সোরের আকার আকৃতি ধারণ করে জমা হবে। একটা দল একটা শ্রেণী একদিকে জমা করে একদিকে সাইড করে দিবে। ওই লোকটা পৃথিবীতে সারা জীবন হারাম খেত, বেঈমানি করে, শয়তানি করে, না যে খানা খেত ওর রুজিটাই হারাম, ভালো রুজি খেত না, বেঈমানি শয়তানি করে খেত, করে কিয়ামতের দিন সোরের আকৃতি ধারণ করে একদিকে জমা হবে। আর একটা দল জমা হবে, আর একটা দল কিয়ামতের মাঠে যখন উঠবে রে ভাই, তো লোকটা করবে কে, হাত দুইখান থাকবে না, পা থাকবে না, পটিটা থাকবে, আর গোড় পাড়তে পাড়তে হাসরের মাঠে জমা হবে। ওই লোকটা পৃথিবীতে কি পাপ করেছে, যে লোকটা পাড়া প্রতিবেশীকে কষ্ট দেয়, পাড়া প্রতিবেশীর উপরে জুলুম করে, প্রতিবেশীকে দুঃখ দেয়, ওই লোকটা কিয়ামতের দিন পঙ্গু হয়ে উঠবে রে ভাই, ওর হাত পা থাকবে না। পাড়া প্রতিবেশীর সাথে কোনোদিন পাড়া প্রতিবেশীকে কষ্ট আঘাত দিতে হবে, নদীর সাথে জুলুম করতে হবে না। আল্লাহর রাসূল একদিন জিহাদের জন্য বেরিয়ে গেছেন, যুদ্ধে বের হচ্ছেন, সাহাবীরা সব বেরিয়ে গেছে, তৈরি হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, আমার সাহাবারা, তোমরা কবি আমার দলের মধ্যে কি কেউ আছো যে তোমরা তোমার প্রতিবেশীর উপরে জুলুম করেছো, কষ্ট দিয়েছো, অন্যায় করেছো, এরকম আছো কে? একটা সাহাবী দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আছে। বললে কি করেছো? বললে আজকে ভোর রাত্রিতে আমি আমার প্রতিবেশীর দেওয়ালে, মানে দেওয়াতে পেশাব করে দিয়েছি, দেওয়ালে পেশাব করে দিয়েছি। আল্লাহর নবী বললেন, তোমার পড়োশির দেওয়াতে যখন তুমি পেশাব করেছো, তুমি যুদ্ধে যেও না, জিহাদ করতে যেতে হবে না, তুমি বাড়ি যাও। আল্লাহর নবী লোকটাকে ঘুরিয়ে দিলেন, লোকটাকে নিয়ে গেলেন না। প্রতিবেশীকে কোনোদিন কষ্ট দিবেন না, পড়োশির বিশাল বড় হক আছে আপনার উপরে, আমার উপরে। প্রত্যেক লোকটার আল্লাহর নবী বললেন সাহাবীদেরকে, আমার সাহাবারা বলতো যে তোমরা বলতো যে মানে পৃথিবীতে চুরির কেমন কি খবর, চুরি সম্পর্কে তোমরা বলো তো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, চুরি তো আপনি হারাম করেছেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল হারাম করেছেন, চুরি জিনিসটা তো খুব খারাপ। আল্লাহর রাসূল বললেন, চুরিটা, একটা মানুষ যদি চুরি করে 10 দিন, অন্য কোন জায়গাতে দূরে যদি চুরি করে 10 দিন, আর প্রতিবেশীর বাড়িতে যদি একদিন চুরি করে, তো 10 দিন চুরি করার সমান গুনাহ হবে। 10টা বাড়িতে চুরি করে যা গুনাহ হবে, একটা প্রতিবেশীর বাড়িতে চুরি করলে অতটা গুনাহ হবে। তো তোমরা প্রতিবেশীর বাড়িতে চুরি করো না, প্রতিবেশীকে কষ্ট দিও না। আল্লাহর রাসূল বললেন, তোমরা জেনা সম্পর্কে বলো তো, জেনাটা কি? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূল তো জেনাকে হারাম করেছেন, জেনা করা তো খতরনাক গুনাহ, খুব বড় পাপ। মানে জেনা করতে গেলে আল্লাহর রাসূল বললেন, পৃথিবীতে তোমরা দুটা জিনিসের যদি হেফাজত করে নাও, তোমার জান্নাতের জামিন আমি হয়ে যাব। এক নম্বরে তোমরা মুখের হেফাজত করো, মানে বিপদ করবে না, গুজব করবে না, পোস্কার বলবে না, অকথ্য ভাষা ব্যবহার করবে না, মুখের হেফাজত করো। দ্বিতীয় নম্বর, লজ্জাস্থানের হেফাজত করো, তোমরা জেনাতে লিপ্ত হবে না, তোমার জান্নাতের জামিন আমি হয়ে গেলাম। জেনা কত বড় খতরনাক! জেনা লিপ্ত হবে না, জেনা যদি করেন আপনাকে কয়েকটা অসুখ হবে, দুনিয়াতে আপনার দরিদ্রতা দেখা যাবে, আপনি দরিদ্র হয়ে যাবেন, গরিব হয়ে যাবেন, পিছনে তেনা ছুটবে না, বাড়িতে খেতে থাকবে না, চালে খার থাকবে না। জেনা করে, জেনা কারণে বলা মানুষের অবস্থা খারাপ হয়ে যাবে। জেনা যে দিনই জেনা করবে, ওই লোকটাকে এমন অসুখ হবে, ওর বংশে ওইরকম অসুখ ছিল না, এমন খতরনাক গরম হয়ে যাবে, ভালো হবে না, একবারে ওর বুদ্ধি শেষ, বুদ্ধি সাবাচাট হয়ে যাবে। যারা জেনা করে, জেনা করলে জিন্দগিতে দোয়া কবুল হবে না। আপনি সারা রাত কেন কেন তাহাজ্জুদ পড়ে খালি যদি তওবা করেন আর দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ এটা দাও, এই দাও, এই দাও, এই করো, ওই করো,
জেনা করলে পরে দোয়া কবুল হবে না। তো ভাই জেনা থেকে বেঁচে থাকবেন আর মুখের হেফাজত করবেন। ভাইরা আমার প্রতিবেশী, আল্লাহ রাসূল বললেন একটা মানুষ যদি 10টা মেয়ের সঙ্গে জেনা করে দূরে, আর প্রতিবেশীর মেয়ের সঙ্গে যদি একবার জেনা করে, একটা মেয়ের সঙ্গে ওঠে 10টা মেয়ে, এটা একটা মেয়ের সঙ্গে জেনা করলে অতটা গুনাহ, অন্য জায়গায় 10 দিন জেনা করলে যতটা গুনাহ হবে, প্রতিবেশীর মহিলার সাথে একদিন জেনা করলে 10 দিনকার সমান গুনাহ হবে। প্রতিবেশীর কত বড় হক আছে, প্রতিবেশীকে কষ্ট দিবে না, প্রতিবেশীর সাথে কোনো দুশ্মনী করবে না। আল্লাহ রাসূল বলেন তোমরা প্রতিবেশীকে তোমরা ভালোবাসো। আর একটা মানুষ কিয়ামতের মাঠে জমা হবে, ভূত ধরার মতন কোকড়া হয়ে যাবে, করবে আর মাথা কাঁপবে, হাত কাঁপবে, পা কাঁপবে, আর কিয়ামতের মাঠে জমা হবে। ওই লোকটা পৃথিবীতে মানে সুদ খেতে করে ভাই, সুদ করে না ভূত ধরার মতন হয়ে যাবে, আর কোকড়া হয়ে যাবে, মানে কোকড়া হয়ে করবে, আর জমা হবে। আর যারা একটা দলেরা শ্রেণী একদিকে ওরা জমা হবে, আর একটা দল জমা হবে যারা পৃথিবীর বুকে, যে লোকটা দুনিয়ার বুকে আর একটা লোক মানে অন্ধ হয়ে বোবা হয়ে মুখে আওয়াজ আর হাঁটার অবস্থাতে জমা হবে, চোখেও দেখতে পাবে না, মুখ বন্ধ। এই লোকটা লোক বিচারক, যারা বিচার করে বিচারে ঘুষ খায়, ন্যায়কে অন্যায় করে অন্যায়কে ন্যায় করে, ওরা কিয়ামতের দিন অন্ধ বোবা হয়ে উঠবে। এই সব পাপ থেকে বেঁচে থাকেন রে ভাই, সতর্ক থাকেন না তো আপনার পরিণাম খারাপ হয়ে যাবে। তো ভাইরা আমার, বন্ধুরা আমার, কথা হচ্ছে যে এই সব পাপ গুলো থেকে আপনারা বেঁচে থাকেন, এই সব পাপ গুলো জিন্দেগিতে করবেন না। বুঝতে পেরেছেন? আরো কিছু লোক জমা হবে। কথা হচ্ছে যে কিয়ামতের মাঠে যখন জমা হয়ে যাবেন, জমা হয়ে গেল, মেলাটি কথা আছে কিভাবে কয়টা দল জমা হবে, কিভাবে জমা হবে, কিন্তু সময় খুব সংকীর্ণ। এদের বক্তা হয়ে গেছে আইলামাক্কা বেশি, বুঝতে পারলেন? কিরকম বক্তা জমা হয়েছে একটা ইয়াতে, মানে বুঝতে পেরেছি, কালেকশন করতে হবে। থামেন, একটু থামেন, বুঝে লেছে হারা এটাই চাষ করছি, বুঝতে পারলেন? রাত দিন এটাই খেয়াল। একটা যেটা কাটিহারে জালসা আছে, এটা হচ্ছে বিশ্ববিখ্যাত খাতারনাক জালসা, মানে এর মতন জালসা আর কাটিহারের মাটিতে হয়নি। একটা জালসা ডিসেম্বরে হয়েছিল, যেখানে ছিল জার্জিস, আর ছিল আব্দুল গফর, হযরত আলী, আব্দুল শাকুর ভোজপুরি, 4টা বক্তা ছিল এখানে। একদম 3 থানার পুলিশে যা জাম ছুটায়, মানে এই কাটিহার পাঞ্জরে হাতিনাতে জালসাটা হয়েছিল। কালকে যেটা জালসা আছে কাটিহার টাউনের পশ্চিমে সুখাসন, ইসলামপুর, কেউ কাছে গিদড়মারি, মানে আশপাশ, তো ওই ওখানে জালসা আছে। তো কালকে প্রধান বক্তা জার্জিস আনসারি, আব্দুল গফর সালফি, বদরুদ্দোজা নদভী, নূর মোহাম্মদ খাতির, হযরত আলী মুম্বাই বুলবুলে বেঙ্গল, হুসেন সালাফি পূর্ণিয়া, মোস্তফা কামাল এই কাটিহার। খালি 7টা বক্তা আছে কালকে। এত খাতারনাক জালসা, সারা রাত চলবে, ফজরের নামাজ পড়ার পর একটা বক্তা চাপাবে, বুঝতে পেরেছেন? তো রাত দিন জালসাই করছি, বুঝতে পারছি। তো কথা হচ্ছে, কথাগুলো শুনে একটা উদাহরণ দিতে যাচ্ছিলাম, কিন্তু উদাহরণ দেওয়ারও সময় নেই, লাস্টে দিচ্ছি আপনার একটা উদাহরণ। মানুষ কহে যে রোজা করা যেমন তেমন দুধ ফুটির আশা, নাকি? তো এই যে জালসা করা যেমন তেমন কিছু কালেকশনের দরকার, মানে এরা টাকার লেগে জালসা করেছে, নাকি? তো এরাকে যদি কিছু পুঁজি পাটা উঠিয়ে না দিবেন, কিছু টাকা না দিবেন, দান না করবেন, তো সবই কোনো মাটি, জালসাই হবে না, কেউ করবে না জালসা, বুঝতে পেরেছেন? তো একটু মন ফেলে দান করতে হবে। তো একটা কথা শুনালেন ভাই, কিয়ামতের দিন আল্লাহ 5টা প্রশ্ন করবে সবার, মানে পৃথিবীর মানুষকে 5টা প্রশ্ন করবে। কি প্রশ্ন করবে? যতক্ষণ প্রশ্নের উত্তর না দিবেন আপনার পা মাটিতে লেগে থাকবে, আপনার সিনা আরেকজনের পিঠে লেগে থাকবে, আপনার পিঠে আরেকজনের সিনা লেগে থাকবে, আপনার পাখনাতে আরেকজনের পাখনা লেগে থাকবে। মানুষ চাপা হয়ে খাড়িয়ে থাকবে হাসরের মাঠে, পা মাটিতে ধরে নিবে, মাটি পুরা তাম্বা কাঁচা হয়ে যাবে, একেবারে লাল হয়ে যাবে তকতকে। আর 5টা প্রশ্ন করবে আল্লাহ পাক। কি 5টা প্রশ্ন করবে জানেন? ডেলিগেট আছে নাকি? টিকিট কত করে? 120 টাকা টিকিট। যে যত খেতে পারে না, একেবারে হ্যান্ডা করে খাবেন, বুঝিয়ে দিবেন একবারে। তো আমি যখন আছি একটু থাকেন, হ্যাঁ, আমি যখন নেমে যাবো তখন সব ভাত খেতে যাবেন, যে খেয়ে ডে আসবেন, এখন যাই না, একটু বসে থাকেন। তো কথা হলো 5টা প্রশ্ন করবে। কি প্রশ্ন জানেন? 1 নাম্বার প্রশ্ন করা হবে, আমি তোমাকে একটা জিন্দেগি দান করেছিলাম, 60, 70, 80, 100 বছরের জিন্দেগি দিয়েছিলাম,
তোমার এই জিন্দগিটাকে তুমি কোন পথে বয় করেছো এর জবাব দিয়ে দাও। 2 নাম্বার প্রশ্ন করা হবে, তোমাকে আমি একটা যৌবন কাল দান করেছিলাম, তোমার যৌবন কালটাকে তুমি কোন পথে বয় করেছো, কেমন করে যৌবন কালটা তুমি কাটাচ্ছো এর জবাব দিয়ে দাও। 3 নাম্বার আল্লাহ পাক প্রশ্ন করবেন ভাই, 3 নাম্বার প্রশ্ন আল্লাহ পাক করবেন। কি প্রশ্ন করবে 3 নাম্বার? তোমার জিন্দগিতে তুমি কত টাকা আয় করেছো, আয়ের খাতাটা আমাকে দেখাও, কত টাকা আয় করেছো, কেমন করে আয় করেছো, হক পথে আয় করেছো না বেঈমানি করে জমা করেছো, টাকা পয়সা বেঈমানি শয়তানি চুরি চামারি করে উপার্জন করেছো, এর খাতা দেখাও, আমাকে আয়টা দেখাও। 4 নম্বর প্রশ্ন হবে, 10 কোটি 20 কোটি টাকা তোমার জিন্দগিতে আয় করেছো, 20 কোটি টাকা, তোমার 20 কোটি টাকা তুমি কোন পথে ব্যয় করেছো, কোন জায়গাতে খরচ করেছো, কি পথে ব্যয় করেছো, ওই বইয়ের খাতাটা আমাকে দেখাও। 4টে প্রশ্ন হয়ে গেল। আল্লাহ যদি প্রশ্ন করে নেয়, আল্লাহর সামনে জবাব দিতে পারবেন ভাই? কথা বলতে পারবেন? হ্যাঁ, এখানে তো মানুষ সবাই ফড়ফড়ায় কথা বলে দেবে, উঠিয়ে বলে দেবে, কিন্তু আল্লাহর সামনে আল্লাহর বিনা অর্ডার ছাড়া, বিনা এজেন্ট ছাড়া কোনো মায়ের লাল পৃথিবীতে জন্ম নেয়নি যে কথা বলে দেয় আল্লাহর বিনা অর্ডারে। যতক্ষণ আল্লাহকে অর্ডার না দেবে, পারমিশন না দেবে, কথা কেউ বলতে পারবে না, কোনো মায়ের লাল কথা বলতে পারবে না। বুঝতে পেরেছেন তো? প্রশ্ন করলে আপনি বুদ্ধি শেষ আপনার। আর আল্লাহ যে প্রশ্ন করবে, তো এই আপনাদের আমাদের মতন প্রশ্ন, হারে খাবার তুই নামাজ কেন পড়েছিস এটা বলবে, হারে খাবার রোজা কেন করছিস এটা বলবে, উত্তর বলে আল্লাহ মায়া লাগছে, পুষ মাসে ঠান্ডায় বুঝতে পারে, বুকে লাগছিল, বুঝু করিনি, আল্লাহ অজুহাত করবে। আল্লাহ বলছে আমি যখন প্রশ্ন করব, বলবো এই কাজটা করেছিলা কেন, কেন কথার উত্তর আছে পৃথিবীতে, কেন কথার উত্তর আছে যে ভাই চালা করে ডাইরেক্ট আপনাকে বললাম না যে হ্যাঁ হু করে নুড়ি লড়াবেন। যদি কেউ বলে এই কাজটা তুমি করলে কেন, কেন কথার উত্তর আছে পৃথিবীতে? কেন কথার উত্তরই নাই। এই কাজটা তুমি করলে কেন, কোন উত্তর নাই। আল্লাহ জিজ্ঞাসা করবে অন্যায় সম্পর্কে, যে তুমি এই কাজটা করেছিলে কেন, কোন চাক্কা চলবে না, আল্লাহ জবাব, চাক্কা চলবে না, ফেসে যাবেন আপনি। আল্লাহ বলে দিলে ফেসে গেল, বলে ধরো, খুজু হোক ফাগুল্লু হোক, ধরো এরাকে, সোম্মাল জাহিমা সাল্লু, আর একটা বেড়ি পরিয়ে দাও, আর জাহান্নামের কাঁড়ি চালা করে চালিয়ে দাও। ধরবে, চুলে ঝুঁটি ধরবে, এক হাতে ফেরেশতারা, এক হাতে ট্যাং ধরবে, যে কাঁড়ি চালাই না, পিটা হাগার করে কাঁড়িটা দিলেন চালিয়ে, এক নাহিন ঢাকটা দূরে, তো ওইরকম ধরবে, জাহান্নামে দিবে চালিয়ে। জাহান্নামের যেটা সরদার, ওর নাম হচ্ছে হযরত মালিক আলাইহিস সালাম, ওর হাতের তাইলাতে 60,000 লোক কাটবে। কত তাগড়া, ওর পা মাটিতে, আসমানের উপরে ওর মাথা, চুলগালা মাটিতে লেথড়িবে, আর এত তাগড়া ভয়ানক, ওর দাঁত হরিণের সিংহের মতন একা একা কাঁকড়া মাকড়া হয়ে আছে, দেখলেই মানুষ ওকে ঝাড়া ফিরা পায়খানা করে দেবে, ঝাড়া ফিরা সাথে সাথে, এরকম এত খাতারনাক ভয়ানক ফেরেশতা। তো ধরবে আর সবকে জাহান্নামে ঠেলবে। তো আল্লাহ যদি প্রশ্ন করে লাই, বুদ্ধি শেষ। 5 নাম্বার প্রশ্ন করা হবে, দুনিয়ার আলেম সমাজকে, এই দুনিয়ার মৌলবীরা, এদের দুনিয়ার আলেম সমাজ, তোমরা ইলম শিক্ষা করার পরে তোমার ইলমটাকে তুমি কোন পথে বয় করেছো এর জবাব দিয়ে দাও। তুমি আলেম হওয়ার পরে তুমি দ্বীনের দাওয়াত কোন মানুষকে দিয়েছিলে কিনা, দ্বীনের শিক্ষা তুমি দিয়েছিলে কিনা, মানুষকে কোরআন হাদিসের কথা বলেছিলে কিনা, এর জবাব কথা ওকে পাকড়াই করা হবে। এই 5টা প্রশ্ন করার পরে আপনাকে হিলতে দিবে, কিন্তু মানুষ জবাব দিতে পারবে না, হিলতে পারবে না, আল্লাহর রাগার দিকে কোন মানুষ ছাড়া করতে পারবে না, কথা বলতে পারবে না। আর সেদিন কারণ কারণ চলবে না। মানুষ পৃথিবীতে বলছে এখানে আমার, ওখানে আমার, বাড়ি আমার, গাড়ি আমার, আমার এটা, আমার ওটা, আমার এটা। আপনার কি আছে ভাই পৃথিবীতে বলুন তো? আপনি 10 বিঘা জমি কিনে নিলেন, আমার জমি এটা, গোটাই দাগ আমার। আপনার মরে গেলে আপনার কয় ভাগ হবে জানেন? আপনি বলছেন ব্যাংকে টাকা, সেটা আমার, আপনি মরে যান, আপনার টাকাটা কয় ভাগ হয়েছে? মৃত্যু সার্টিফিকেট বেটারা উঠে খালি মাস্তি করবে, খালি ফড়ফড়াবে, খাবে।